এদিকে ৪ মাস বন্ধ থাকার পর মধ্যরাত থেকে রাঙামাটির কাপ্তাই হ্রদে শুরু হয়েছে মাছ শিকার। ভোর থেকে রাঙামাটি পৌর এলাকার ফিশারি ল্যান্ডিং ঘাট থেকে দেশের বিভিন্ন স্থানে মাছ সরবরাহ শুরু হয়। কাপ্তাই হ্রদে কার্প জাতীয় মাছের প্রাকৃতিক প্রজননের জন্য চলতি বছরের ২৫ এপ্রিল থেকে ৩ মাসের জন্য মাছ শিকারে নিষেধাজ্ঞা দেওয়া হয়। তবে মৌসুমের শুরুতে পর্যাপ্ত পানি না থাকায় রাঙামাটি জেলা প্রশাসন আরও ২ দফায় নিষেধাজ্ঞার সময় বাড়ায়। ফলে ১২৭ দিন পর মধ্যরাত থেকে মাছ ধরতে নামেন কাপ্তাইয়ের জেলেরা। এতে দীর্ঘদিন পর জেলে ও ব্যবসায়ীদের কর্মব্যস্ততা বেড়েছে। বিস্তারিত জানাতে রাঙামাটি থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাম্মদ সোলাইমান। সোলাইমান, কাপ্তাই হ্রদে মাছ শিকারের খবর জানাবেন। কাপ্তাই হ্রদের মাছ শিকারের কথা আপনারা জানেন। দক্ষিণ এশিয়ার বৃহত্তম কৃত্রিম জলাশয় রাঙ্গামাটির কাপ্তাই হ্রদ বলা হয় যেটি বাংলাদেশের সর্ববৃহৎ মাছের ভান্ডার আমরা বলতে পারি। এই হ্রদটি হচ্ছে দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে বড় কৃত্রিম জলাশয়, মিঠা পানির জলাশয়। এই হ্রদে কিন্তু বাংলাদেশের মাছের চাহিদার বড় একটি অংশ পূরণ করে। দীর্ঘ ৪ মাস ধরে হ্রদে মাছ শিকার বন্ধ ছিল। প্রশাসন মাছের প্রজননের এবং পোনা যে পোনাগুলো ছাড়া হয়েছে পোনাগুলো বৃদ্ধির জন্য কিন্তু ৩ মাস মাছ শিকার বন্ধ রাখা হয়েছিল। তো কাপ্তাই হ্রদের খরা মৌসুমে পানির কম থাকায় কিন্তু এই হ্রদের মাছ শিকার নিষেধাজ্ঞা ২ দফা বাড়িয়ে ৪ মাস করা হয়। আজকে ৪ মাসের মাথায় আজ থেকে শুরু হয়েছে, অর্থাৎ শনিবার মধ্যরাত থেকে কাপ্তাই হ্রদের জেলেরা কিন্তু মাছ শিকারে নেমে পড়েছে। পুরোদমে মাছ শিকারে তারা নেমে পড়েছেন এবং আমি যে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রাঙামাটি শহরের ফিশারি ঘাট, যেখানে সরকারিভাবে মাছ ল্যান্ডিং করা হয়। এখান থেকে কিন্তু সারা দেশে মাছ ছড়িয়ে পড়ে, সারা দেশে কিন্তু সরবরাহ করা হয়। তো আজকে আমরা যেটা জানতে পেরেছি, প্রথম দিন হিসেবে কিন্তু মাছের আহরণ অনেকটা কম হয়েছে। কারণ হচ্ছে গতকাল প্রাকৃতিক পরিবেশ একটু খারাপ থাকার কারণ গতকাল সন্ধ্যায় ঝড় বৃষ্টি ছিল। কাপ্তাই হ্রদে জেলেরা কিন্তু সকল জেলে কিন্তু সব জায়গায় মাছ শিকার নামতে পারেনি, তারপরে কিন্তু মাছ আসতে শুরু করেছে। এরপর আমরা আরেকটি খবর জেনেছি যেটা যার কারণে কিন্তু মাছ শিকারে কিছুটা প্রথম দিন সেরকম খারাপ পড়েনি। অর্থাৎ যেই তথ্যটি আমরা জেনেছি, এখানে কাপ্তাই হ্রদে যেই ২২ থেকে ২৩,০০০ জেলের প্রত্যন্ত এলাকায় মাছ শিকার নামে, কিন্তু এখানে স্থানীয় একটি উপজাতীয় সন্ত্রাসী গ্রুপ চাঁদা দাবি করেছিল। তাদের সেই প্রত্যাশিত চাঁদা না পাওয়ার কারণে অনেক জেলে কিন্তু হুমকির মুখে মাছ শিকার নামতে পারেনি। যদিও বা সেই তথ্যটি এখনো আমাদেরকে প্রশাসন নিশ্চিত করেনি। তবে নাম প্রকাশে অনেক ব্যবসায়ী জানিয়েছেন শুরুতেই কিন্তু সব জেলে কিন্তু কাপ্তাই হ্রদের প্রত্যন্ত অঞ্চলে তারা মাছ শিকার নামতে পারেনি। তবে সেটি সুরাহা করার জন্য নিশ্চয়ই একটি ব্যবস্থা হবে এবং এই বিষয়টি কিন্তু মানুষ এখানে উদ্বেগের বিষয় দাঁড়িয়েছে। তবে জেলেরা প্রত্যাশা করছেন প্রাকৃতিক পরিবেশ ২-১ মধ্যে ভালো হয়ে গেলে কিন্তু এখানকে পুরোদমে মাছ শিকার শুরু হবে এবং এই কাপ্তাই হ্রদের মিঠা পানির যে মাছগুলো রয়েছে সেটি